ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৭ উপজেলার ভোট শেষে চলছে গণনা। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। নমুনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের অমিল থাকায় বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রংপুরে অভিযোগ মিলেছে প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেয়ার। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সিলেট ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল। যে আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। আপনাকে শুরুতেই যদি বলে রাখি যে সিলেটের বিয়ানীবাজারে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ১ ঘন্টার মতো ভোট কার্যক্রম স্থগিত ছিল। তারপর ১ ঘন্টা পরপরই কিন্তু ভোট কার্যক্রম শুরু হয়। সেই কেন্দ্রটির নাম ছিল আসলে শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মূলত এরপরে বালাগঞ্জের একটি কেন্দ্রে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এখানে একটি মোটরসাইকেলকে ভাঙচুর করে বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। তবে আমরা এখন পর্যন্ত সেই চেয়ারম্যান প্রার্থীর নাম আসলে জানতে পারিনি। তো আমরা এখন নির্বাচন তো ৪টার দিকে শেষ হয়েছে, এখন ভোট গণনার অপেক্ষায় রয়েছেন। আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো যে আমার চারপাশে যারা রয়েছেন তারা হচ্ছেন বিভিন্ন নেতাদের কর্মী সমর্থকরা যারা এবার নির্বাচন করছেন। তারা আসলে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। তো কিছুক্ষণ পরেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। আপনাদের জানিয়ে রেখে আজকে সিলেটের তৃতীয় ধাপে কিন্তু ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪৫ জন প্রার্থী অংশ নিয়েছেন। সিলেটের বালাগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিশ্বনাথে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই মোট ৪৫ জন প্রার্থীকে জেতানোর জন্য আসলে যারা ভোট দিয়েছেন তারা চেষ্টা করেছেন, যারা তাদের পাশে থাকবেন তাদেরকে কিন্তু তারা নির্বাচিত করবেন। ৩ উপজেলায় ৩,২৩,০০০ ভোটার ছিলেন এবং ১৪০টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমরা শুরু থেকে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি এখনও কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে কিন্তু বেলা ৩টার দিকে কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কমেছিল এবং আমরা সকালেও দেখেছি ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই নাজুক ছিল। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের ভোট পরিস্থিতি সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যেতে চাই নওগাঁয়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরো এক সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আজকে আপনি জানেন যে নওগাঁর দুটি উপজেলায় আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে রানীনগর এবং আত্রাই উপজেলা। আমরা এই দুই উপজেলায় আসলে বহু কেন্দ্রে ঘুরেছি এবং দিন শেষে যেই খবর সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আসলে শান্তিপূর্ণ পরিবেশেই সারাদিন ভোট অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা আমরা খবর পাইনি এবং এই মুহূর্তে গণনার কাজ চলছে। আমরা যে কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছি এখানে এরই মধ্যে কিন্তু গণনা প্রায় শেষ পর্যায়ে। এখন মোটামুটি খতিয়ে দেখা হচ্ছে যে কোন প্রার্থী আসলে কতটুকু ভোট পেয়েছে এবং কে আসলে এগিয়ে থাকলেন, সেটি কিন্তু এখন যারা প্রিজাইডিং কর্মকর্তা পুলিং এজেন্টদের সামনে সেই ভোটগুলো আসলে গণনা করে দেখছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে আত্রাই উপজেলায় সারাদিনে আসলে ভোট পড়েছে ৪২.৭৯% এবং রানীনগর উপজেলায় আসলে ভোট পড়েছে ৪১.৬১%। এমনটাই কিন্তু আসলে এই দুই উপজেলায় ভোট পড়েছে। আমরা আসলে সারাদিনই ছোট ছোট অভিযোগ পেয়েছি যেগুলো আসলে ভোট কেন্দ্রের বাহিরে, মোটামুটি বলা চলে যে ভোট কেন্দ্রে যেতে আসলে বাধা দেয়া কিংবা হচ্ছে যে পুলিং এজেন্টদেরকে আসলে বের করে দেওয়া, এই ধরনের অভিযোগগুলো পেয়েছি। সেগুলো জানবার পরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে যেই সংশ্লিষ্ট প্রার্থীরা আছেন তারা কিন্তু জানিয়েছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। এবং আজকে যেহেতু এই দুই উপজেলায় মোটামুটি বলা চলে যে আওয়ামী লীগের যারা বিভিন্ন পদে আছেন তারাই যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন, দিন শেষে যে রাজ সিংহাসন সেটি হয়তো আওয়ামী লীগের ঘরেই থাকতে পারে বলে এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তারা আসলে আশা করছেন। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট ও নওগাঁ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।